পাম্পে এলাম তেল ভরতে। তো আমরা কি করব? তুমি পাম্পে গেছো তেল ভরতে, টাকা নাই? বলেন কি? কেন, দিদি তো দিচ্ছে লক্ষ্মী ভান্ডার, তবু টাকা নাই? তেলটা ভর্তি করে লো ওখান থেকে। আমি পাম্পে এসেছি তেল ভর্তি করতে, যেন আরো বিরাট বড় মরদের কাজ করে দিয়েছে। পাম্পে এসেছি, পাহাড় ধসকে দিয়েছে একবার। তেল ভর্তি করো, চলে যাও। টাকা যদি নেই তো ভিখার মতো ভিক মাগো রাস্তায়, পেয়ে যাবে। 1,500 টাকার বদলে আরো বেশি পাবে। তোমার রেট অনেক আছে। এখন তেল কত? 105 না 4? 105 টাকা 16 পয়সা, বুঝলেন? বলছি আমাদের পূজা হয়ে গেছে, আমাদেরকে পূজাতে হবে না। তুমি একটু ভালো করে বুঝো, পশ্চিমবাংলা থেকে একটু বাইরে খবরটা নাও, ঠিক আছে? বাইরের রাজ্যে তেলের রেটটা একবার জিজ্ঞেস করে নাও, আর না হলে গুগল আছে, গুগলে সার্চ করে দেখে নাও। আর তোমার দিদির রাজ্যে একবার তেলের দামটা দেখতে তো পাচ্ছ সব কাহিনী আছে। আর অন্য রাজ্যে একবার দেখো কত। আমাদেরকে বুঝাতে হবে না, আমরা তো বোকা চোদা নয়, ঠিক আছে? বোঝো এবার, ও কমবে না। উনি যতদিন ওই পদে থাকবে ততদিন কমবে না কিন্তু। তাই বিজেপির বিরুদ্ধে বোতামটা টেপো, তাহলে পেট্রোলটা কমবে, বুঝলো? যত পারে জনগণের কুটকি মারছে। এর বিরুদ্ধে অনেক বোতাম টিপেছি, ঠিক আছে? বিজেপিরও বোতাম টিপেছি, খালি টিপিনি শুধু তোমার বোতামগুলো। দিদি একবার তোমার বোতামগুলো বাদ করে দিবে, আমি টিপবো, খুব ইচ্ছে আছে। তারপর দেখি তেলের দাম কমুক আর বাড়ুক, তোমার পুটকিগুলো ঠিক বেড়ে যাবে।